আমি ওনাকে অনেক ভালোবাসি। আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন। আমি আপনাদের বোন। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। বর্তমান সময়ে ইসলামী বক্তাদের জনপ্রিয়তা যেন আকাশ ছোঁয়া। তাদের বয়ান, আলোচনা আর সামাজিক সচেতনতা ছুঁয়ে যাচ্ছে কোটি মানুষের হৃদয়। কিন্তু জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে অনেক সময় তাদের ব্যক্তিগত জীবনও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে, যা কখনো কখনো রূপ নেয় বড় ধরনের বিতর্কে। সম্প্রতি এমনই একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেশের জনপ্রিয় এক ইসলামী বক্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পারিবারিক বিষয় নিয়ে নানা মন্তব্য, পোস্ট ও প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে মুহূর্তেই। অনেকে সমালোচনা করছেন, কেউ বা সমবেদনা জানাচ্ছেন। তবে প্রশ্ন থেকে যায়, যে মানুষ প্রতিনিয়ত সমাজকে নৈতিকতা, ধৈর্য ও পারিবারিক বন্ধনের গুরুত্ব শেখান, তার নিজের জীবনের সামান্য ঘটনা কেন এত বড় বিতর্কের রূপ নেয়? ইউটিউব অনলাইনের যুগ, সত্যটা উপস্থাপন না করলে অনেক মানুষ বিভ্রান্ত হতে পারে। শুধু এই স্বার্থে আমি কথাটা বলছি, আদারওয়াইজ আমি কথাগুলো বলতাম না। কারণ নিজের ঘরের ত্রুটি মানুষের সামনে উপস্থাপন করতে হয় না, নিজের ঘরের ত্রুটিগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হয় না। এই ঘটনাগুলো আমাদের শেখায় এক গভীর সত্য: মানুষ যত বড়ই হোক, ভুল কিংবা ভুল বোঝাবুঝি থেকে কেউই সম্পূর্ণ মুক্ত নয়। কিন্তু সমাজ হিসাবে আমাদেরও দায়িত্ব রয়েছে কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবনের গোপন বিষয়কে বিচার, কটাক্ষ বা গুজবে পরিণত না করা। আজকে ডিজিটাল যুগে একটি স্ট্যাটাস, একটি পোস্ট, এমনকি একটি ভুল শব্দ পুরো সমাজে তোলপাড় সৃষ্টি করতে পারে। তাই ইসলামী ব্যক্তিত্বদের জন্য যেমন আত্মসমালোচনার প্রয়োজন, তেমনি আমাদেরও দরকার আরও সংযম, সহানুভূতি ও ন্যায়বোধ। শেষমেশ মনে রাখতে হবে, ভালোবাসা, ক্ষমা আর ধৈর্য এই তিনটি শব্দই পারে যে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখতে। বিতর্ক নয়, বোঝাপড়াই হোক আমাদের সমাজের আসল শিক্ষা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কি মনে করেন। আজকের সমাজে কেন ধর্মীয় ব্যক্তিদের ব্যক্তিগত জীবন এত আলোচনার জন্ম দেয়?